মুসলিম স্যার সিনিয়র স্যার ডায়মন্ড এসএলজি আমার কাছে অনেক ভালো লাগতেছে যে এতজন লিডার আমরা একসাথে দেখেছি এক প্ল্যাটফর্মে। কারণ আসলে আমরা অন্যান্য দিন সুযোগ হয় না আপনাদের সাথে কথা বলার বা আপনাদের কথা শোনার। তাহলে আমরা যদি এরকম প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম করি তাহলে আপনাদের বলার একটা জায়গা হবে এবং আপনাদের সাথে একটা দেখা হবে। আপনাদের দু চারটা কথা আমরা শুনতে পারবো, আমাদের দু চারটা কথা আপনারা শুনতে পারবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এত কষ্ট করে এখানে আজকে আসছেন। তো আমি সর্বপ্রথম একটা লোককে দেখাচ্ছি, দেখেন তো কেউ চিনেন কিনা? চিনেন সবাই? দেখেন গোল সেটআপ কত গুরুত্বপূর্ণ, উনাকে তো সবাই চিনেন। তাহলে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে উনি গোল সেটআপ করছিল যখন জয়েন করেন। উনি কিন্তু রাস্তার বিজনেস মনে করতে পারতো, কারণ উনার জয়েনিং কিন্তু রাস্তায় মানিকপুর হোটেলের সামনে। তার মানে কি উনার বিজনেসটা হচ্ছে রাস্তার বিজনেস, কিন্তু উনার রাস্তা থেকে এটাকে তুলে নিয়ে এসে উনাকে আমরা দেখেন চকচক একটা ডায়মন্ড তৈরি করে ফেলছি। ঠিক আছে না? উনি কিন্তু ডায়মন্ড ছিল, একটা লোহা ছিল, লোহাটারে বা কাঁচটাকে এমন ভাবে ঘষে এত চকচকা করা হয়েছে, এখন একটা ডায়মন্ড হিসাবে উনি কিন্তু এখন সারা বিশ্বে পরিচিত। এবং উনার যে টার্গেটটা, আজকে যে টার্গেট আমাদের বা লক্ষ্য, এটা যে কত গুরুত্বপূর্ণ উনাকে দিয়ে আমরা বলতেছি। উনার টার্গেট ছিল 3 বছর উনি কাতার থাকবে। উনি তখন 5 বছর হয়ে গেছে চলে যাওয়ার পথে। ওই সময় উনার সাথে দেখা হয়েছে, উনি 2 মাস পরে চলে যাবে। যখনই ডিএক্সনের দাওয়াত পাইছে এবং প্রোডাক্ট ইউজ করে রেজাল্ট পাইছে, তখন উনি টার্গেট সেট আপ করছে। উনার ওয়াইফ বলে দিয়েছে আমি ডিএক্সন থেকে ডায়মন্ড না হয়ে বাড়ি যাব না, যত বছর লাগে আমার, তবে আমি সর্বোচ্চ 3 বছর এখানে আমি থাকবো, এর ভিতরে ইনশাআল্লাহ আমার সাকসেস হয়ে যাবে। উনি দেখেন যেদিন উনার 3 বছর হয়ে গেছে ঠিক ওই দিনে আমরা তাকে ওয়েলফেয়ার সংবর্ধনা দিয়ে এখান থেকে বিদায় দিয়ে দিয়েছি। উনি গত মাসের 9 তারিখে বাংলাদেশে চলে গেছে। তো মজার বিষয় হচ্ছে উনি যাওয়ার আগে উনার বোনাস বাংলাদেশে চলে গেছে। 6 তারিখে উনার 50,000 টাকা বোনাস আসছে। বাড়িতে যাওয়ার আগে আপনার বোনাস চলে গেছে আপনার বাড়িতে। একজন দেখেন এই মাসে উনার বোনাস আরো ভালো হবে, কারণ গত মাসের চেয়ে উনার বিজনেস এই মাসে আরো ভালো হয়েছে। উনার কমপক্ষে 70,000 প্লাস ইনকাম আসবে এই মাসে। তাহলে এই যে এরকম একটা প্যাসিভ ইনকাম কয়জনের আছে এখানে দেখেন? অনেকে তো লক্ষ লক্ষ টাকা এখানে ইনভেস্ট করছেন, কি পাইতেছেন? তাহলে আপনার গোল সেটআপটা অনেক গুরুত্বপূর্ণ। উনি গোল সেটআপ করছে এবং গোলের পিছে দৌড়ছে। উনি স্বপ্ন দেখছে, স্বপ্ন শুধু যে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে নাই, উনি জায়গায় জায়গায় স্বপ্ন দেখছে। যে এই স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না, ওই স্বপ্ন বাস্তবায়ন হবে। আর ঘুমিয়ে ঘুমিয়ে যদি স্বপ্ন দেখেন, আজীবনে ওই যে আমরা আলামিন স্যার বলে গেছেন, আমি মাঝে মাঝে বলি যে আপনি স্বপ্ন দেখতেছেন যে বিমানে করে বিভিন্ন কান্ট্রিতে ঘুরতেছেন, মাঝে মাঝে আবার একটু সুন্দর ইয়া দেখার জন্য জানালা খুলে মাথা বাইর করে দিচ্ছেন, সকালে উঠে দেন কম্বল সিঁড়ি মাথা ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। তাহলে আপনার স্বপ্নগুলো যদি এরকম স্বপ্ন হয় তাহলে ওই কম্বল সেরা কম্বলের মতো লাগবে আপনার লাইফটা। আর যদি আপনি বাস্তবে দেখতে চান তাহলে ঘুমাইতে পারবেন না আপনি স্বপ্ন যত। আমার যেটা হচ্ছে আমি দেখছি মফিজ ভাই 7 দিন না খায়, 7 দিন না 8 দিন না খায় এরকম শুকনো হয়ে গেছে। কি এই অবস্থা কা আপনার? ডায়মন্ড শিপ নির্দিষ্ট তারিখে হইতে দিব, ওই যে টার্গেট হইতে দিব। পরবর্তীতে উনাকে বললাম যে আর ইনশাআল্লাহ হয়ে যাবে, আপনার টেনশন করিয়েন। তাহলে আপনাকে ঘুমাতে দিবেন আপনার স্বপ্ন। ওই যে সবাই তো টার্গেট দিছে, টার্গেট অনুযায়ী যাওয়ার জন্য বলছে, কিন্তু রাস্তাটাতে কিভাবে যাবেন রাস্তাটা তো জানা লাগবে, লাগবে কিনা? ঠিক আছে, আমরা রাস্তাটা একটু দেখি কিভাবে শর্টকাট আপনি এখান থেকে ডায়মন্ড হতে পারেন। আমি আর মোটিভেশন দিলাম না, সব লিডারের মোটিভেশন দিছি। আমি জাস্ট রাস্তাটা দেখে আমরা যেহেতু রাস্তা হাঁটতে পারেন। এখন যদি সবাই ডায়মন্ড হবে, সবাই ওয়াকরা যাবেন, হাঁটতেছেন এই রোডে, সারাদিন হাঁটি ওয়াকরা দিতে পারবেন, কারণ সঠিক রাস্তা তাকে যাইতে দেবো। তাহলে আমরা সবাই মোবাইলের ক্যালকুলেটর ওপেন করেন, কারণ এটা লাগবে। যদি আপনি নিজে হিসাব না বাইর করতে পারেন তাহলে আপনি এটা করতে পারবেন না। এটা আপনার টার্গেট কি? এস ডি স্টার ডায়মন্ড। তাই বললাম তো স্টার ডায়মন্ড হইতে কত হাজার পানি লাগে, পিবি লাগে? 27,000 পিবি লাগবে আপনি স্টার ডায়মন্ড হইতে হইলে। এই 27,000 পিবি আপনার কয় লাইনে লাগবে? 6 লাইন। তাহলে 27,000 এর 6 দিয়ে ভাগ দেন, 27,000 এর 6 দিয়ে ভাগ দেন কত? 4,500। এই 4,500 আপনি কত দিলে করবেন? আজকে যেহেতু বছর দ্বিতীয় দিন, তার মানে আমার হাতে 1 বছর টাইম আছে, আছে কি না? আমরা গোল সেটআপটা প্রথমে কেন নিছি এই মিটিংটাতে? এই সেটআপ নেওয়ার সুবিধা হচ্ছে কি আপনি গোল অনুযায়ী আপনি কিছু ভাগতে পারেন, অনেক টাইম আছে আপনার হাতে। তাহলে আমি যদি এটাকে 1 বছরের টাইম নেই তাহলে কত মাস? 12 মাস। 12 মাস 12 দিয়ে ভাগ করেন, এই ভাগ করেন, সবাই ভাগ করেন।
আপনি কথা বলেন না, সবাই ভাগ করেন, ভাগ করে বাইর করেন 375 ক্যালকুলেটর দিবেন, কারণ আমরা তো মুখস্থ জানতে বলে দিতে পারবো, আমরা কথা মা কিছু পর ভুলে যাবেন কেমনে বাইর করছি, ঠিক আছে? 375 আপনার মেমোরিতে ঢুকবে, বুঝছে কথা? 375 পিবি, এই 375 পিবি যদি প্রতি মাসে আপনার এক একটা লাইনে হয়, তাহলে আপনার দিন শেষে ডায়মন্ড কোনো আপনার ইনভেস্ট লাগবে না, কোনো ইনভেস্টের দরকার নাই। এক একটা লাইনে আপনি তো একা করবেন না, সর্বপ্রথম আপনি কি করবেন, এক একটা লাইনে আপনি নিজে সরাসরি 10 জন করে জয়েনিং দিবেন, এটা আপনি দিবেন, যেটা আপনি আপলাইন এই লাইনগুলো সেটআপ দিবেন আর 10 জন করে জয়েন করে দিবেন, এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। 6 লাইন সেটআপ দিবেন, দিয়ে 10 জন করে সেটআপ দিয়ে দিবেন। এই 10 জনকে নিয়ে আপনার কাজ কি? এই 10 জনকে নিয়ে ওখান থেকে 2 জন 3 জন করে বাইর করবেন, 3 জন করে বাইর করুন 10 জন যারা এখানে কাজ করতে চায়। তাহলে 3 জন যদি 100 পয়েন্ট করে প্রতি মাসে করে, তাহলে আমরা টার্গেট কি দিলে বলছিস কিনা? এবার 3 জন কি এক মাস বসে থাকবে, তাকে আবার দেন 10 জন করে টার্গেট, যে আপনি পুরো মাসে 10 জন জয়েন করা পারবে না? তাহলে আরো 30 জন জয়েন হচ্ছে, তার থেকে কি 200-500 পয়েন্ট আসবে না? 200 পয়েন্ট যদি আসে তাহলে আমরা কত 500 প্লাস হয় কিনা? আমি আপনাকে দিছি 1 বছর টার্গেট, দেখেন 375 হলে 1 বছর, যদি 600 হয় তাহলে কত 6 মাস, অর্ধেক চলে আসবে না? অর্ধেক চলে। হ্যাঁ, এবার এক মাসে কত দিন? 30 দিন। এবার 30 দিন ভাগ দেন 300, কারণ আমরা তো দিন প্রতিদিন কাজ করতে হবে, প্রতিদিন কত পয়েন্ট করে লাগে ওটা একটু দেখেন। একদিনে কত পয়েন্ট আসতেছে? 12.5 অনলি 12.5 পয়েন্ট। এখানে এমন কেউ আছেন যে দুইটা টুথপেস্ট সেল করতে পারবেন না? বলেন, দুইটা টুথপেস্ট সেল করতে পারবেন না প্রতিদিন, মানে একদিনে? যদি আপনি বিজনেস করতেই চান, সাকসেস হইতে চান, প্রায় তো 4টা বাজে যদি আপনি ডিউটিতে যেতে পারেন, তাহলে আপনি কি পারবেন না দুইটা টুথপেস্ট সেল করতে সারা দিনে? বা একটা কফি সেল করলে তো 10 পয়েন্ট হয় কি না? তাহলে আপনি যদি সাকসেস হতে হয় আপনাকে এটা করাই লাগবে, এটা কোনো বিকল্প না। আজকে দুটো বেচতে পারেন নাই, একটা বিক্রি করছেন, কালকে 3টা সেল করবেন, তাহলে আপনার এটা ফিল আপ হয়ে আসবে কি না? ইয়েস। তাহলে আপনার এই 12.5 পয়েন্ট করে যদি হয়, বছর শেষে আপনি ডায়মন্ড। এটা ইজি না কঠিন? ইজি। 12.5 পয়েন্ট, এটা কোনো কিছু হইলো? দেখেন আপনার এই লাইনে কত লোক আছে টোটাল 20 লোক আছে, তাহলে 20 জন করে আছে। 20 জন থেকে আমরা 5 জন লোক পাবো না যারা ডিএক্সএন করবে? 5 জন আপনি কেন টার্গেট দিবেন? 5 জন টার্গেট নিলে আপনার সুবিধা হবে কি, আপনার ব্যাকআপ লিডার লাগবে, আপনার এখানে 375 পয়েন্ট দরকার, 375 পয়েন্ট দরকার। তার মানে আপনার এখানে এই 3 জন হয়তো এই মাসে করছে 5 জনের মধ্যে, আগামী মাসে হয়তো এরা কেউ করে নাই, আগামী মাসে হয়তো এরা করছে। দেখেন আপনার গড়ে কিন্তু বিরাট আসতেছে। আপনি ব্যাকআপ লিডার যদি রাখেন, সবাই প্রতি মাসে করবে না, তাহলে আপনি ব্যাকআপ লিডার 3 জন 6 জন যদি রাখেন, তাহলে আপনার টার্গেট কিন্তু সেটিং হয়ে গেছে। এবার টার্গেট সেটিং হওয়ার পরে এদেরকে আবার টার্গেট দিবেন, এরা টার্গেট অনুযায়ী কাজ করবে। দেখেন এখান থেকে 300 না, আপনার প্রতি মাসে 600 700 800 1000 পিপি হইতে পারে। সবাই যেহেতু টার্গেট সাকসেস হওয়া, তাহলে আপনার ডায়মন্ড হওয়ার জন্য 1 বছর লাগবে না, অনলি 3 মাস লাগবে। যদি আপনি এই ফর্মুলা ফলো করেন, 3 মাসে ডায়মন্ড হওয়া সম্ভব। কারণ আমরা শুধু এটাকে যদি 3 গুণ করে দেন, তাহলে ডায়মন্ড কোথায় চলে আসছে? এই সেলটা পুরো মাসের মধ্যে 3 গুণ করেন, মানে 900 1000 পয়েন্ট করেন, টার্গেট সেটআপ দেন। লোক কি যত লোক জয়েন করবে, সেও তো জয়েন করাইতেছে না। यस, তার মানে কি পুরো টিম থেকে আপনার এই পয়েন্টটা লাগবে, আপনার একা না। আপনার কাজ হচ্ছে এই কাজটা করা, তাহলে আপনি দেখবেন যে এখানে 3 থেকে 6 মাস, আপনি যদি আজকে টার্গেট নেন 6 মাস, জুনের মধ্যে দেখবেন আপনার ডায়মন্ড। यस, জুনে ডায়মন্ড, কোনো কথা নাই। আমাদের আরিফ ভাইয়ের তো আগে চিনেন, যিনি 15 দিন স্টারাইজার হয়েছে, চিনেন কি না? यस, আরিফ ভাই যখন সিদ্ধান্ত নিছে যে স্টারাইজার 15 দিন স্টারাইজার করব, কারণ ওনার আপনার লিডার বলছে আমি 1 মাসে স্টারাইজার কমপ্লিট করছি, তখন উনি সিদ্ধান্ত নিছে যে আমি আপনারটা ব্রেক করব, আপনার রেকর্ড আমি ভাঙবো, আমি 15 দিনে হব। সাথে সাথে ওনারা সারায়া থেকে আমাকে ফোন দিছে, লিডার আমি তো জয়েন করে বলছি আজকে, কারণ এর আগের দিন আমার সাথে দেখা করে গেছে, কেন দেখে আমি চিন্তাম। উনি বলল যে আমি তো অলরেডি জয়েন করে বলছি আজকে এখান থেকে ডাইরেক্ট অফিস থেকে, তো এবং আমি গোল সেটআপ করছি, আমার লিডার যেহেতু 1 মাসে হয়েছে, আমি 15 দিন স্টারে কমপ্লিট করব। আমি বলছি ইয়েস সম্ভব। পরের দিনে আমি তার সাথে দেখা করি, যেটা লোকটা টার্গেট দিয়েছে, টার্গেটটা অ্যাচিভ করার জন্য সে তো টার্গেট নিয়ে তো বসে রয়েছে, সে তো রাস্তা তো জানে না। এই 15 দিনে আমি আর আলামিন ভাই ওই সময় সকালে একদিন ঘুমাইতে পারতো না, 7টা বাজে উঠে সুস্থ যেতে আলাতি অফিসে। উনি ঠিক 15 দিনের মাথায় স্টারাইজার কমপ্লিট করছে, ওনার বোনাস আছে 592 রিয়াল, ওনার বোনাস আছে 592 রিয়াল।
15 দিনে। তাহলে দেখেন আপনি যদি গোল সেটআপ করেন এখানে সাকসেস হওয়া সম্ভব। এখন এই যে একটা লোক যদি বিজনেস করতে চায় তাই সে কি সারা দিনে তার পুরো টিম নিয়ে 12.5 পয়েন্ট করতে পারবে না? সম্ভব কি না? সম্ভব। আপনারা এটাকে অনেক হার্ড করে ফেলেন যে এটা অনেক পেরেশানি। এখন এই 12.5 পয়েন্ট করে যদি প্রতি লাইনে আপনি 6টা লাইন দিয়ে করেন তাহলে আপনি বছর শেষে আপনার ডায়মন্ড। হ্যাঁ, এবার আপনার কাজ কি? আমরা এবার আপনার কাজটা ভাগ করি। এবার আপনাকে একটু হেজিটেশন লাগবে, আমি নতুন মানুষ কিভাবে এতটা করব। আপনি কি করবেন? আপনার নিচে কয়জন জয়েন করেছেন? 6 জন। আপনার কাজ হচ্ছে 6 জনকে মোটিভেশন দেওয়া, নিচে যাওয়ার দরকার নেই আপনার। এই 6 জনকে শিখানো আপনার কাজ, এই 6 জনকে রাস্তা দেখানো আপনার কাজ, এই 6 জনকে স্বপ্ন দেখানো আপনার কাজ, এই 6 জনকে সাকসেস করানো আপনার কাজ। আপনারা নিচে যাবেন না, তাহলে আপনি পারবেন না, কারণ নিচে গেলে এতগুলো এলোমেলো করে ফেলবে। আপনার পক্ষে কি 6 জন লোককে টার্গেট নেওয়া সম্ভব কিনা, মোটিভেশন দেওয়া সম্ভব কিনা? আমি যদি এখানে দাঁড়াই, আমার চোখ কয়টা? 2টা। আমি একটা সরাসরি এখানে 3 জন দেখতেছি, এখানে 3 জন, মানে আমরা 2 চোখ দিয়ে আমি 6 জনকে ফলো করতে পারতেছি কিনা? দেখেন এই 3 দিলে 3 জন দেখতেছি, পেছা দিয়ে গেলে 3 জন দেখতেছি। তার মানে কি আপনি 6 জনকে ফলো করতে পারেন এক জায়গায় দাঁড়াই? তাহলে আপনি দাঁড়াই যদি আপনি 6টা লোককে ফলো করেন, এই 6টা লোককে শিখান, এই 6টা লোককে স্বপ্ন দেখান, 6টা লোকের হইতে পারে এই লোকটা হয়তো মিস করছে, আপনি তারপরে যে আছে তাকে রাখেন এই টিমে। এইগুলো কেউ ঠিক আছে হয়তো এই কারণে না, এও করে না, এও করে না। লাস্ট 20 নম্বর লোক আই বলছে হ্যাঁ ভাই আমি সাকসেস হতে চাই, আপনি তার উপরে ফোকাস করেন। তার উপর ফোকাস করা মানে পুরো লাইনের উপর ফোকাস করা। আমরা এতটা মনে করি না যে এই ভাই তো এই তো করে না, এরা দূর করে করো পিটামু তারপর করতে হইব না, এটা না। আপনার টার্গেট হলো লাইন থেকে একজন সাকসেস করবে, ঠিক আছে? সে যে কেউ হইতে পারে, আপনি যেখানে পাবেন যাকে পাবেন ওখান থেকে শুরু করেন। তাহলে দেখেন এই যে 6 জনকে যদি আপনি মনিটরিং করেন তাহলে আপনার জয়েনিং, তাহলে এখানে কয়জন? 6 জন। এখন দেখেন এর কাজ কি? এই তো ডায়মন্ড প্ল্যানে আছে কি না? আমি তাকে বলেন যে ভাই তুমি 6 জন লোক জয়েন করাও। এই কি ডায়মন্ড প্ল্যানে আছে কি না? তাকে বলেন তুমি 6 জন করো। এই ডায়মন্ড প্ল্যানে আছে কি না? সবার কাজ 6 জন, 6 জনের বেশি কেউ মাথা নিবেন না। দেখেন 6 জনকে আমরা আপনার টার্গেট হলো এদেরকে দিয়ে কাজ করানো, আর এরাই 6 জনকে দিয়ে কাজ করবে, তারাও নিচে যাবে না। তাহলে কতজন হয়েছে? 36 জন হয়েছে কিনা? সেকেন্ড টাইম মানে দ্বিতীয় মাসে আপনার অলরেডি 36 জন হয়ে গেছে, ঠিক আছে? এবারে 6 জন কি আবার বসে থাকবে কিনা? তারাও তো স্বপ্নবাজ, তারাও তো এখানে আসছে সাকসেস হওয়ার জন্য, ঠিক আছে? প্রত্যেকে কি 6 জন করে আসছে, তাহলে পরবর্তী লাইনে আসা কতজন হচ্ছে? 216 জন। 3 নম্বর মাসে আপনার মেম্বার হয়ে যাবে 216 জন। দেখেন আপনি কিন্তু 6 জনকে নিয়ে কাজ করছেন। মজার ব্যাপারটা হলো আপনি 6 জনকে উপরে ফোকাস দিচ্ছেন, 6 জন নিয়ে কাজ করছেন, কিন্তু আপনার কত? 216 জন। ভাই 216 জন দেখে আপনার কত বিপি আসছে না? কারণ এরা সবাই কিন্তু স্বপ্নবাজ, এরা তো ওইভাবে তাদেরকে তৈরি করছে, ঠিক আছে? 6 জন থেকে ডাইরেক্ট 6 জন তা না, হয়তো অনেক নিচে আগে একজন পাইছেন, এক লাইন থেকে একজন। এবার সে 20 নম্বরে হোক আর 30 নম্বর, আপনার টার্গেট কি? একজনকে সাকসেস করা একটা লাইন থেকে। তাহলে এখানে 216 জন। এখন দেখেন এই যারা আবার 6 জন জয়েন করবে এদের কি আমার স্বপ্ন নাই? এরা ডায়মন্ড হলো, তাহলে এখানে হলো কত? 1296 জন। 1296 জন। দেখেন 3 নম্বর মাসে বা 4 নম্বর মাসে আপনার ডায়মন্ড। আপনার টিমে যদি 1296 জন লোক থাকে তাহলে এরা কি স্টার হয়ে যাবে মানে সবাই? 6 জন স্টার হলে তো ডায়মন্ড। আপনার তো ডায়মন্ড হওয়ার দরকার নাই, আপনার কাজ হচ্ছে 6 জন স্টার পাবো না। 6 জনকে আপনি সাকসেস করেন, আপনি সাকসেস। আপনি নিজেরা কিছু করিয়েন না, কিছুই করেন না নিজেরা, শুধু এদের জন্য করেন, আপনি অটো পেয়ে যাবেন। পরের জন্য করলে যদি নিজের জন্য করা হয় ভালো কি হইতে পারে? ভালো হচ্ছে যে আরেকজন লাগে কিন্তু সাকসেস আপনি। তাহলে আমরা যদি এইভাবে সিস্টেম করি তাহলে আমাদের হেডেক আসবে না, মাথায় এত পেরেশানি আসবে না। 6 জন লোকটাকে আপনার ফলো দেওয়া অনেক ইজি, কাজ করা অনেক ইজি 6 জনকে নিয়ে। তাহলে 216 জন। এবার আমরা যদি 4 নম্বর মাসে আসলে আমাদের লোক হয়ে যাবে 1296 জন। 5ম মাসে হিসাব করেন এটাকে 6 জন করে তাহলে ফর্মুলা পড়ে হয় কি না? এত লোক যদি কিছুই না হোক, যদি শুধু ইউজার হয়, একটা করে টুথপেস্ট ইউজ করে, তাহলে দেখবেন কত হাজার পয়েন্ট বাইর হয় সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমার টিমে বর্তমানে লোক আছে 8500 প্লাস, 8500 প্লাস। এখন দেখেন এখানে আমি 8000 ধরলাম না, ধরলাম যে এখানে 4000 লোক, 4000 লোক একটা করে টুথপেস্ট ইউজ করতেছে, অনলি এক পিস।
তাহলে কত টুথপেস্ট সেল হয়েছে? হ্যাঁ 4000 টুথপেস্ট। একটাতে পয়েন্ট কত? 6 তাহলে কত হয়? 24,000 এখন আপনারাই বলেন 24,000 পিবি যদি কোনো ডায়মন্ডের নিচে থাকে তার বোনাস লেভেল কত? আমরা কিন্তু অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি না, আমরা শুধু একটা টুথপেস্ট নিয়ে কাজ করতেছি সবাই, এবং কেউ সেলও করি না, একজনও সেল করি না আমরা কোনো প্রোডাক্ট, এবং 8,000 লোক করি না, কিন্তু আমি অনলি অর্ধেক 4,000 লোক করছি। কারণ এই মাসে হয়তো যারা কিনছে আগামী মাসে তার লাগবে না, কারণ এটা বড় 1.5 মাস চলে যায়। তাহলে মানে এখানে 4,000 লোক এই মাসে করছে, পরের মাসে তো আবার 4,000 লোকের লাগবে কিনা টুথপেস্ট পাবে কিনা? তাহলে ওখানে তো আবার 24,000, তার মানে আমার বোনাস কি কমতেছে নি? আবার পরের মাসে এসে এই যারা এই মাসে নিছে এদের আবার লাগবে কিনা? আপনি চাইলে একটা টুথপেস্ট নিয়ে বিজনেস করা যায়, কেন যে আপনারা মাশরুমের পিছে পড়ে আছেন আমি বুঝি না। এই একটা মাশরুম 220 টাকা করে অনেকে উঠাই দিয়ে দেয় পিছনে দৌড় মারে, কারণ 220 টাকা ভাই আমার তো ঘর ভাড়া দিতে পারি না 220 টাকা করতে পারবো। আরে ভাই আপনার ইনভেস্টার দরকার নাই, ইউজার দরকার। আপনার দরকার শুধু ইউজার। ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল, ঘরে দেশ মহাদেশ সাগর অতল। দেখেন একটা একটা করে বৃষ্টির ফোঁটা পড়ে কিন্তু বন্যা সৃষ্টি হয়ে যায়, এক ফোঁটা করে কিন্তু করতেছে। এরপরে দেখেন এক ফোঁটার অনেক বেশি পাওয়ার, সেটা কোন সময়? শীতকালে কুয়াশা, বৃষ্টিতে অনেক স্পিডে পড়ে, কিন্তু বৃষ্টি স্পিডে পড়ার পরে ওই পাথর কখনো কিন্তু গর্ত হয় না। একটা পাথর বৃষ্টি পড়লে বা বৃষ্টি পানি পড়লে গর্ত হয় না, কেন হয় না জানেন? ওরা খুব স্পিডে আসে, বৃষ্টির পানিটা আমার কিছু করে চলে যায়। কিন্তু কুয়াশার এই যাদের টিনের ঘর আছে, কুয়াশা শীতকালে কুয়াশার দিনে দেখবেন প্রত্যেকটা জায়গাতে মাটিগুলো এত বড় বড় গর্ত হয়ে যায়, এক ফুটা করে করতেছে, কিন্তু গর্তটা কিন্তু এত গভীর হয়ে গেছে। কিন্তু বৃষ্টির পানি গর্ত কিন্তু এত গভীর হয় না। তার মূল কারণ হচ্ছে একটা একটা করে যদি টুথপেস্ট আপনার সেল করতে পারেন, আপনার পরিবির অভাব হবে না। আপনারা কখনো এটাকে হেডেক নেবেন না, টেনশন নেবেন না। আপনি শুধু ইউজার তৈরি করেন যে ভাই শুধু একটা টুথপেস্ট ইউজ কর, একটা সাবান ইউজ কর, এগুলো করে কিনা মানুষ? এই জয়েনিং এর সাথে একটাই বলুন, জয়েনিং কাউকে ফ্রি দিবেন না। জয়েনিং বলে আমাদের এখানে একটা টুথপেস্ট একটা সাবান কিনলে জয়েনিং ফ্রি, একটা টুথপেস্ট আর একটা সাবান কিনলে তো জয়েনিং ফ্রি। তাহলে সে কিনতে বাধ্য হবে কিনা? কারণ সে যদি প্রোডাক্ট ইউজ না করে জয়েন করে গেলে জীবন আর আসবে না, লাভ হলে কিছু দিয়েছেন সে জানছে এটা কি, বুঝছে কিনা? যদি আপনি তাকে একটা সাবান একটা টুথপেস্ট দিয়ে যান, তাহলে সে দামের ব্যথার অন্তত অনুভব করবে, রক্ত পড়া বন্ধ হবে, মারি চুলা গন্ধ এগুলো চলে যাবে। তাহলে তার ভিতরে কি এটা সম্পর্কে একটা প্রেম আসবে প্রোডাক্টে। যখনই দেখেন, আমি এখানে কিন্তু বিজনেস এর আসি নাই, আমি কিন্তু আমার ডায়াবেটিসের কারণে এখানে আসছি। আমি বাইরে এমনিতে আলহামদুলিল্লাহ ভালো আছি, শুধু আমি এখানে 9 মাস কার সাথে কথাই বলি না, কারণ পুরো কাজ করে কিনা এটা তো বিশ্বাস নেই। এখানে নিজে ইউজ করছিলাম, 3 মাসের মাথা আমি রেজাল্ট পাইছি। এখন দেখেন আমি যে 25 বছর আমি যে কাজ করি ওই কাজ ছেড়ে দিয়ে আমি এখন অল টাইম ডিএক্সএন করি। তাহলে আপনি তাকে বিজনেসম্যান বানানো লাগবে না, সে নিজেই বিজনেসম্যান হয়ে যাবে একদিন ইউজ করতে করতে। আমরা ইউজার বানান, শুধু অনলি ইউজার। আপনার দরকার নাই যে 300-500 রিয়ালের একটা পেশা দেওয়া, ওই বেড়া 300 রিয়াল একটা ভাড়া দিত, ঘর ভাড়া দিত না 2 মাস। আমরা তাকে বললাম 300 রিয়াল প্রোডাক্ট কিনতে। ছোট একদম টুথপেস্ট নিয়ে কাজ করলে দেখাইছি কত 24,000 পয়েন্ট হয় কিনা, তাও 50% মুক্তি সম্ভব কিনা? যার টিমে 1,000 লোক আছে তার যদি 500 লোকের টুথপেস্ট কিনে তাও 3,000 পয়েন্ট। আরে ভাই 3,000 পয়েন্ট হইলে আপনি এমনি 500 রিয়াল কোনো ভাই স্টারে দিলাম না, তাও তো 500 রিয়াল কোনো আছে। 500 রিয়াল হলে তো আমি থাকা খানা কাতার স্থায়ী হয়ে গেল। কাজ পাইলেন না পাইলেন সেটা আলাদা, এটা করবেন শুধু অবসর সময়, কাজ পাইলে কাজ করবেন। আমি আজকে সকালেও কাজ করে আসছি, কারণ সকালবেলা সবাই ঘুমায় থাকে, অফিসে আইবো না, আমি সারাদিন অফিসে বসে থাকলে কেউ আইবো না, কিন্তু বিকালবেলা আমি ফ্রি, আমি আড্ডা না দিয়ে এখানে আসছি, দেখেন আমার বিজনেস হচ্ছে কিনা। তাহলে এবং আরেকটা মজার ব্যাপার, আমি কাজ থাকতে দেখি যে একজন ফেসবুকে ইয়ে দিচ্ছে যে সে এখান থেকে 120 পয়েন্টে সামালে দিচ্ছে, ফটো দিয়ে দিতে আমাদের দিচ্ছে। দেখেন আমি নাই, আমি আমার কাছে আছি, কিন্তু বিজনেসই বন্ধ আছে কিনা। তাহলে আপনারা যদি ছোট ছোট করে টার্গেট নেন, বড় টার্গেট নিয়েন না যে আপনি 1 লাফে সাগর পার হয়ে যাবেন, এটা চিন্তা করেন। আপনি 1 লাফে 1 ফিট যাবেন, 2 ফিট যাবেন, এটা চিন্তা করেন। আমি 1 কিলোমিটার রাস্তা যাবো, আমাকে তো 1 পা করেই হাঁটতে হবে না, 1 লাফে যাওয়া সম্ভব? অনেকে যদি বলেন যে না এরা যাইতেছে যাক ভাই আমি 1 লাফ দিব 1 কিলোমিটার শেষ, সম্ভব কিনা? তাহলে আমি যদি 1 কিলোমিটার যাই আমাকে 1 পা করে আসতে হবে। আপনার 100 বিবি দরকার, একটা টুথপেস্টে 6 বিবি করে শুরু করেন না, মাস শেষে দেখবেন আপনার 100 বিবি হয়ে গেছে। তাহলে আপনারা এটাকে হেডেক নিয়েন না। রাস্তাটা 2টা রাস্তা দিছি, যেই রাস্তায় আপনার কাছে ভালো লাগে আপনি ওটাই ফলো করেন।
সিদ্ধান্ত নেবেন কিনা? আজকে থেকে সিদ্ধান্ত নেন, একটা টুথপেস্ট প্রতিদিন আপনি নিজে একটা টুথপেস্ট সেল করবেন, নিচে যারা আছে তাদেরকে ইউজ করতে বলবেন, নিজে একটা ইউজ করবেন, আরেকজনকে ইউজের কথা বলবেন, বাস এটাই আপনার কাজ, আর কোনো কাজ নাই। আপনি ইউজ করবেন, আরেকজনকে একটা টুথপেস্ট ইউজ করতে, একটা টুথপেস্ট নিয়ে বিজনেস করা যায়। আমি দেখাইছি আপনাদেরকে যে একটা দিয়ে সম্ভব কিনা। অতএব আমরা ভেরিয়েশন দরকার নাই। ওই যে লোকের টুথপেস্ট পাই রেজাল্ট পাইবো, এখান থেকে 2 থেকে 5 জন বলবে ভাই আপনার তো টুথপেস্ট তো সেরকম, আর কি কি প্রোডাক্ট আছে আপনার? এবার তার কাছে বলেন যে ভাই আমার মাশরুম আছে, স্পলিনা আছে, মরেনসি আছে, মাইক্রো বেশি আছে, এবার তাকে সব বলে, সে সব দিব। সে 5-3 জন এবং 500 দিয়ে সে ইনভেস্ট করবে এখানে। গত পরশু একজনকে আমি এখানে এনে জয়েন করেছি, ওনার পুরো শরীরে শ্যান। এই লোকটারে আমি টার্গেট নিয়েছি আজকে 6 বছর আগে। 6 বছর আগে এর টার্গেট নিয়েছি, 6 বছর ভরে তার সাথে হাই হ্যালো চলতেছে। আমি কোনোদিন তাকে ওইভাবে বলি না, এনে বলি যে যাবেন নি আমাদের অফিসে, কয় নিলেন না তো আপনি। দেখেন শ্বেতের রুগী দেখছেন, উনি কিন্তু একটা কোম্পানি, ওনার কোম্পানি আছে, অনেক লোক আছে ওনার কোম্পানিতে, উনি শ্বেতের রুগী। উনাকে অনেকদিন থেকে বলতেছি, উনি বলছে কই নেন নাই তো। আমি কেন নেই নাই এটা আমি শুধু একমাত্র জানি, সেটা হচ্ছে আমি কাউকে শ্বেতের রুগীর কাউকে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট দেই নাই যে তারা সুস্থ হয়েছে। অনেকে গ্রুপে দেয় যে সে সুস্থ হয়েছে, আগে ছবি পরে ছবি, আমি কারোরে দেই না, যার কারণে আমার কনফিডেন্স নাই যে আসলে ভালো হবে কিনা। লোকটা তো আমাকে বিশ্বাস করে আসবে এখানে, সে তো কোম্পানি থেকে আসবে না, প্রোডাক্ট থেকে আসবে না। সবুজ ভাই বলছে অতএব এটা নিব, সমস্যা নেই। তাহলে ওই জায়গাটা আমাকে তৈরি করার জন্য আমার 6 বছর লাগে। কিভাবে লাগে জানেন? আমার নিজেরই এখানে শ্যান সিলাই পর্যন্ত, এই পুরো জায়গাটা একদম সাদা, তাও 10-12 বছর বয়স যখন আমার তখন হয়েছিল, এবং আমার এই ফোনটা সাদা ছিল পুরো। এখন আছে আমার স্যারও কিন্তু অনেক মাইকছে যে আমি সিগারেট খাই, স্যারে বলতেছে এখানে কে সিগারেট খাই আমি জানি, যে আমার মারা শুরু করছে। স্যার আমি আমার জীবনে কোনো সিগারেট মুখেই নিই না। স্যার কাহে তুমি খাও, এটা আমার রেজাল্ট আছে, আমার সাথে থাক স্যার, সরিটা লিখুন। তাহলে দেখেন এই যে আমি যে এখন যেহেতু কনফিডেন্স হয়েছে যে আমার এই ইয়েটা একদম পশম গুলো কালো হয়ে গেছে, শুধু যে সামরাই এরকম আছে তা না, বুঝলে হয়তো দেখাতে পারবো আপনাদেরকে, মানে এটা একটু নিচে চলে গেছে। তাহলে দেখেন এই যে এখন কেন দেখাইছি, এখন আমার কনফিডেন্স আছে হ্যাঁ আমার প্রোডাক্ট কাজ করে। তবে আমি এটার জন্য কোন কোন প্রোডাক্ট আলাদাভাবে ইউজ করি না, কেন আলাদাভাবে ইউজ করি না, আমি তো এই প্রতিদিনে যে ইউজ করি সেই প্রোডাক্টগুলো ওগুলো ইউজ করতেছি, এর মাধ্যমে আমি এই ইয়েটা আমার এটা ভালো হয়ে গেছে। যার কারণে আমি ওনাকে বললাম যে ভাই, ওনাকে এটা দেখাইছি আমি যে আমার এই যে পায়ের ইয়েটা এই যে চলে গেছে, উনি ঠিক আছে তাহলে কালকে দাও। উনি আইসা 580 টাকা সামান নিয়ে গেছে। তাহলে দেখেন আমি যদি তাকে প্রথম দিন আইতাম সে কিন্তু আসতো না, বা নিলেও আর সেকেন্ড টাইম বিয়ে করতো না। এখন তার মধ্যে একটা কনফিডেন্স আছে, যেহেতু আমি তাকে প্রমাণ দেখাইছি যে আমার নিজের ছিল, এটা ভালো হয়ে গেছে। তবে আমি বলছি আপনাকে লং টাইম ইউজ করা লাগবে। এটা আমি শুধু 2 মাস খাইলে যে ভালো হয়ে যাবে তা না, কিন্তু আমি কিন্তু এই প্রোডাক্ট 8 বছরের মধ্যে ছাড়ি নাই, ইউজ করতেছি কারণ আমার ভালো লাগে। আপনি আমার স্কিন দেখেন আর এখানে অনেকেই আছে স্কিন দেখেন, অনেক ডিফারেন্স। ফর্সা অনেকেই আছে, স্কিনের যে আলাদা গ্লেজ এটা অনেকের কাছে নাই, তার মূল কারণ হচ্ছে প্রোডাক্ট। কারণ আপনার ভিতরে যখন প্রোডাক্ট দিবেন, প্রোডাক্টের রেজাল্ট আপনার বাইরে আসবে, আপনি ধরে রাখতে পারবেন না সেটা। এখানে যা দেখতেছেন এগুলো আমারই প্রোডাক্ট, আমি ইউজ করে এখানে রাখছি। এরকম আরো প্রতিদিন কথা বলা, আমি আমার এমন একটা মরেঞ্জে 3টা লাগে যাবে সময়, পয়সা পকেটে থাকলে, আর না থাকলে হয় না, পকেটে থাকলে 3টা দাম আছে, মানে 10 দিনে একটা। এখানে তো আছে না মাসে একটা সামনে একটা, তার মানে এটা স্কিন গ্লেজ আনে, ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এবং আমার বডি দেখেন, বডির সাথে প্যাক দেখেন, আমার ওয়েট 69 to 70 এর বেশি হয় না, আপ ডাউন করে এর মধ্যে। তাহলে আপনি নিজেকে যদি সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, প্রোডাক্টের কোনো বিকল্প নাই। এই কারণে এখানে সবাই বিজনেসের জন্য আসবে না, কিছু লোক আসবে যারা প্রোডাক্ট ইউজ করবে। ওই লোকগুলোকে আপনি পাই দিলে প্রথম তাকে টুথপেস্ট দিতে হবে, টুথপেস্ট না দিলে কারণ অন্য কোনো প্রোডাক্টের এত দ্রুত রেজাল্ট আসে না, টুথপেস্টের রেজাল্ট যত দ্রুত আসে, কারণ সে তো ছোটকাল থেকে টুথপেস্ট ইউজ করে আসছে। এখন আসে যখন এটা একটু চেঞ্জ দেখবে, তখন তার মধ্যে ইয়ার পেশা এটা প্রোডাক্ট পাবে। আর তাকে বিজনেস করা বলা দরকার নাই, সে নিজেই দেখবেন যে প্রোডাক্ট ইউজার হয়ে যাবে। মানে আমার একটা ইউজার আছে, সেই স্টাইল হয়ে গেছে নিজে ইউজ করতে করতে, সে গত মাসও 1,10,000 টাকা সামান কিনছে খানা বলে। আসলে এখানে একজন নিজেরা খাইছে, 1,10,000 টাকা সামান নিছে খানার জন্য। তার নাম হচ্ছে সোহেল, ব্যবসায়ী। সে প্রতি মাসে নর্মালি এখান থেকে 500 বিবি কিনে নর্মালি, আর যদি বেশি কিনে তাহলে 2200-2300 দিয়ে সামান কিনে একসাথে 700-800 করে।
এই বলতেছে ভাই আমার ডায়াবেটিস, আমার সকালে 1000 বিকালে 1000 পাওয়ার খাওয়া লাগতো। এখন আমি বাড়িতে গেছি আর লিফট বন্ধ, 7 তলা সে হাইটে উঠে গেছে। হ্যাঁ ওয়াইফ অবাক হয়ে গেছে, তুমি কি হবে আসলা, লিফটে তো কারেন্ট নাই, তো লিফট তো চলে না। কারণ আমি হাঁটি গেছি, তোমাকে স্বাভাবিক লাগতেছে। হে নিজে আসছে যে আসলে তো স্বাভাবিক, তো কোনো ক্লান্তি আসে না। 7 তলা হাঁটি উঠাটা সেটা তো ইজি কাজ না। তখন তার ওয়াইফ বলতেছে এবার আমি গেলে আমি সহকারে খাবো। তখন এই অফিসে আসছে বলতেছে ভাই আমি এগুলো নিতে চাই, এগুলো কাল লাগে, আমার ওয়াইফ একটু মোটা হয়ে গেছে, তো আমার ওয়াইফের লাগে বলছে এগুলো খাই। এই জন্য আমি বাড়িতে গেছি, এই প্রবলেম ছিল, এখন সলভ হয়ে গেছে এই কারণে। এখন ওই প্রোডাক্ট আসে না দেখে সে গতকালকে আমার থেকে মাশরুম, স্পারুলিনা, লায়ন্সম্যান এই 3টা নিছে গতকালকে। কারণ ওগুলো আমি মালয়েশিয়া থেকে কিনে দিচ্ছিলাম, ওরে বড় দাগের মাল তো ওখান থেকে নিয়ে আসছিল। এখন উনি বলতেছে স্পারুলিনা নিছে 3টা, 1 মাসে 3টা নিছে অলরেডি স্পারুলিনা। কবাই একদিন আসে মানে কি পরিমাণ খানা খায় এখন দিছে। আমার লাখ লাখ টাকা ব্যাংকে পড়ে গেছে, লাভ কি যদি আমি সুস্থ না। এটা নিয়ে না মা কিনে 2টা, এটা দেশে একটা কেন সবসময় গাড়িগুলো চালায়, একদম গাড়ি চালাতে কোনো সমস্যা, সারাদিন ড্রাইভিং করলেও কোনো সমস্যা হয় না, ঠিক আছে। তো এই যে এই লোক এত টাকা কেন নিচ্ছে, এত টাকার প্রোডাক্ট 1,10,000 টাকা, আমরা অনেকে উঠলে দিবেন তো ভাই 6 মাসে কামাইতে পারি, আসলে কেন নাকি। তো ইনশাআল্লাহ আপনারা যদি প্রোডাক্ট কালকে দেন এরকম অনেক লোক পেয়ে যাবেন যারা শুধু ইউজ করে কিন্তু রেজাল্ট, উনার গত মাসে বোনাস প্রায় 600 রিয়ালের মতো আসছে। তো আপনারা এই প্রোডাক্ট শুধু কেবল একটা টুথপেস্ট দিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ দিন শেষে আপনি সাকসেস। ও আমার বলছে বলা হলো না, ইনশাআল্লাহ আমি আমার গোল সেটআপ করে বলছি একেবারে বছরের আগেই, এই 25 সাল শুরু হওয়ার আগে গোল সেটআপ করছি, ইনশাআল্লাহ আমি টিটি কমপ্লিট করব। অলরেডি আমার ইএসএসডি পর্যন্ত রেডি আছে, ইজিডি ইটিডি পর্যন্ত রেডি আছে, আর একটা রেডি করে দিব ইনশাআল্লাহ 1 বছর।